দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। দিঘি বাঁচানো দাবিতে পদযাত্রা গোঘাটের ভাবাদিঘিতে। ভাবাদিঘির রেল সমস্যা সমাধানের পথে। রেল দপ্তর জোর করে দিঘি দখল করবে, এমনটাই দাবি করেন ভাবাদিঘির মানুষ। একথা শুনে ভাবাদিঘির বাসিন্দাদের নিয়ে পদযাত্রা এলাকার মানুষদের। ভাবাদিঘির মানুষজন এমনটাই দাবি করেন যে আদালতে কেস চলাকালীন বৈধ অনুমতি ছাড়া রেল দপ্তর কিভাবে তা অধিগ্রহণ করতে পারে। এ প্রসঙ্গে ভাবাদিঘির মানুষজন প্রশাসনের উপরেও ক্ষোভ উগরে দেন। দেখুন বিস্তারিত। আমরা আন্দোলন করছি যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে ভাবছি যে শুনতে পাচ্ছি যে জোর করে ওরা রেল প্রশাসন বা রাজ্য সরকার মানে মিথ্যা কথা বলে জোর করে ভাবাদিঘি দখল নিতে চাইছে। আমাদের বক্তব্য হচ্ছে আদালতে কেস পেন্ডিং থাকা সত্ত্বেও ডিএম ম্যাডাম বলে কি করে যে ভাবাদিঘির কোনো কেস নেই, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে উইদাউট এনজিডির পারমিশনে একটা 18 বা 52 বিঘে জলাশয় দখল হয় কিভাবে, আমরা রেল প্রশাসনের কাছে জানতে চাই। রেল প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম, সেখানে রেল প্রশাসন আমাদেরকে বলেছে যে ভাবাদিঘিতে একটা ছোট্ট পুকুর, এখানে আবার কি এনজিডির পারমিশন লাগবে। একটা মানে তাজ্জব ব্যাপার। আমরা কোন দেশে বাস করছি যেখানে 52 বিঘে জলাশয় হাতে গোনা কটা আছে আমাদেরকে দেখিয়ে দিক। সেখানে আমাদেরকে চিঠির উত্তরে বলা হচ্ছে যে ছোট পুকুর, এটার জন্য আবার এনজিডির পারমিশন লাগে কিনা। 2012 সালে 1894 সালের আইন দ্বারা ভাবাদিঘি দখল নেওয়ার চেষ্টা করছে, যে আইন 2013 সালে আদালত খারিজ করে দিয়ে নতুন পার্লামেন্টে আইন তৈরি হয়েছে। তাহলে সে অধিগ্রহণের কি মান্যতা আছে? জোর করে দিঘি দখল আমরা মানছি না আর মানব না। আমরাও চাই রেলপথটা হোক, ভাবাদিঘি বাঁচুক, পরিবেশ বাঁচুক এবং রেলপথ হোক। দিঘি বাঁচিয়ে প্রস্তাবিত যে নকশা ছিল সে নকশা দিয়ে রেলপথ হোক, আমাদের কোনো দাবি নেই। বাঁকিয়ে কার্ভ করে দিঘির মাঝে এভাবে ফেলা হয়েছে, আমরা তার জানাতে চাইছি প্রশাসনের কাছে কি কারণে, কাদের সাথে এভাবে করা হলো। এই যে ঘেরাওয়ের কথা বলছি, কোথা থেকে জানতে পারলেন আপনি? আমরা বিভিন্ন প্রশাসন সূত্রে বা আপনার সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি যে ভাবাদিঘিতে নাকি ডিএম একটা কিছুদিন আগে একটা পত্রিকাতে বেরিয়েছিল যে ভাবাদিঘি পজিশন নেবে, এসডিও ম্যাডাম নাকি এটা বলেছে। তা উনি ভাবাদিঘি সম্পর্কে কিছু জানলো না, উনি কিভাবে বলতে পারে যে একটা আদালতে, উনি যেহেতু একটা প্রশাসনিক পদে বসে আছেন, ওনার উচিত আইনকে শ্রদ্ধা জানানো, লকে শ্রদ্ধা জানানো, আদালতকে শ্রদ্ধা জানানো। উনি কিভাবে এভাবে বলতে পারে? আমাদের আন্দোলন যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন চলে আমাদের চলবে, এবং জোর করে যদি দিঘি দখল করতে আসে আমরা তার তীব্র প্রতিবাদ জানাবো। আপনার নাম? আমার নাম সুকুমার রায়। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। ভাবাদিঘি গ্রামের মানুষ আন্দোলন করছি বা হাইকোর্টে মামলা করেছি। আমাদেরকে প্রথম বলা হয়েছিল দিঘির নকশা ছিল দিঘি থেকে 70 মিটার উত্তরে, সেই নকশা কীভাবে রহস্যজনকভাবে 52 দিঘি এলো তা আমরা জানি না। যাই হোক, তার মধ্যে আমরা বলেছিলাম যে আপনারা কাজ করুন, দিঘিটা জলটা বিভাগ না করে একটা পাড়ে উত্তর দিকে অংশ আছে ওদিকে চলে যায়। বললো হ্যাঁ তাই হবে, পাড় দিয়ে যাবো। পাড় দিয়ে যাবো বলে আমাদের কাছে সহমত হয়ে ওরা অন্যায়ভাবে কিছু টাকা পয়সা দিয়ে আবার দিঘির মায়ের দিয়ে নকশা ঘুরিয়ে দিয়েছে, দিঘির মায়ের দিয়ে নকশা করলো। আর দিঘি জল দিয়ে হচ্ছে কেন, দিঘিটা দুভাগ হচ্ছে কেন, বলে আমাদের এটাই করা হয়েছে, আমরা পাড় দিয়ে যাবো না, আমরা দিঘি দিয়ে যাবো। 2010 সালে আমরা মামলা করলাম এর বিরুদ্ধে। 2010 সালে মামলা করার পর 2017 সালে রেল জোরপূর্বক মাটি ফেলে দিঘির দুদিকে কাজ করে দেয়। এখন ওরা বলতে চাইছে দুদিকে কাজ করেছি, ক্যালভার্ট করেছি, তা আমরা কিভাবে কি করবো। আমরা বললাম দেখুন 2010 সালে আমরা মামলা করেছি, 2017 সালে কে দিঘি পাড় পর্যন্ত মাটি ফেলতে বলেছিল, আর ওদের বলেছে না ভাবাদিঘি মানেই বলেছে। এই উত্তর এখন দিতে পারেনি। এখন আর রকম ভাবতে দেখাচ্ছে, ভূমিকা দেখাচ্ছে। বিডিও অফিসে যান, এইডি অফিসে যান, ডিএম অফিসে যান, সেখানে দেখা আছে জল ধরো, জল ভরো, জলাশয় রক্ষা করো। 52 দিঘিটা কোন আইনে বুঝে বলা, রাজ্য সরকার কোন আইন আছে বা কেন্দ্র সরকার কি আইন আছে আমরা জানতে চাই। কি চাইছেন হঠাৎ এতদিন পর আন্দোলন কেন আবার? আমাদের আন্দোলন দীর্ঘদিন চলছে, 10 সাল থেকে এখনো চলছে, চলবে। যতদিন দিঘি থাকবে আমরা থাকবো, আন্দোলন চলবে, সেটা কথা নয়। কিন্তু কোন আইনে দিঘি দখল করবে সেটা আমরা জানতে চাই।
আপনার নাম? ধনী লোকের জমি বাঁধানোর স্বার্থে গরিব মানুষের বাহনের দিকে টাকা নষ্ট করা হবে, এটা কোন ধরনের কোন আইন সংবিধানে লেখা আছে? রেলকে জানতে চাই, রাজ্যের কাছে জানতে চাই আমরা, এটা কার স্বার্থে হচ্ছে? কাদের চাষে জমি বাঁধার জন্য বাহনের দিকে ধ্বংস করা হচ্ছে? আপনার নাম? আমার নাম দিলীপ পণ্ডিত। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দিচ্ছি না, দেবো না। লোকের মুখে যেগুলো শুনছি সেগুলো আমরা বলছি। আমরা কি চাইছেন এখন? এখন আমাদের যেমন দিঘি তেমন থাকবে, অন্য ধার দিয়ে যে ধার দিয়ে ইয়ে আছে সেই ধার দিয়ে ম্যাপ আছে সেই ধার দিয়ে চাল জলসন বাজায় রেখে হ্যাঁ, আমাদের এইটাই বক্তব্য। এই ঝর্ণা দাস। ঝর্ণা দাস। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে দিঘি নাকি বুঝিয়ে রেলপথ হবে। আমরা চাই জলাশয়কে বাঁচিয়ে রেলপথ হতে। জলাশয় বোঝাবার আইন, কোন আইন লেখা আছে আমাদেরকে দেখা। প্রশাসন তো নিজেই বলছে জলাশয় বুঝানো চলবে না, বুঝিয়ে অন্য কোন পরিবেশ না নষ্ট করে রেলপথ করার দাবি জানাচ্ছি আমরা। আমার নাম কৃষ্ণা খা। বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, জোর করে দিঘি দখলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জোর করে দিঘি বুঝিয়ে রেললাইন করতে দিচ্ছি না, দেবো না। জোর করে দিঘি বুঝিয়ে রেললাইন করতে দিচ্ছি না, দেবো না। জোর করে দিঘি বুঝিয়ে মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস
সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।